এখন করাবো রাশিবিজ্ঞানের গড়। এই অঙ্কগুলো অনেকটা এই রকমভাবে থাকে, যেখানে কে এর মান বের করতে হতে পারে অথবা গড় বের করতে হয় টোটাল। এটা করার তিনটে পদ্ধতি আছে: প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি আর একটা ক্রমবিচ্যুতি পদ্ধতি। এই অঙ্কটা এমনি দেখে দেখে উত্তর বের করা যায়। মানে এটা হলো গড়। দেখ গড় জিনিসটা কি জিনিস। গড়, মনে কর কোনো একটা পিকনিক করবি, যার জন্য দরকার 500 টাকা। 500 টাকা দরকার। তোরা আছিস ধর 10 জন, 10 জন আছিস। তাহলে প্রত্যেকে কত টাকা করে দেবি? নিশ্চয়ই 500/10 সমান সমান 50 টাকা করে দিবি প্রত্যেকে। মানে প্রত্যেকে যদি 10 জন 50 টাকা করে দিস তাহলে হবে 500 টাকা। তাহলে এই 50 টাকাটা হলো গড় টাকা। তাহলে এটা একটা গড়। এটাকে যদি অন্যভাবে ভাবি, যেমন ধরে নেই একজন দিলি 5 টাকা, আর একজন দিলি ধর 6 টাকা, একজন দিলি 2 টাকা, আর একজন দিলি ধর 3 টাকা, আর একজন দিলি 4 টাকা। তাহলে এটা গেল তোর টাকা, আর এটা গেল জনসংখ্যা। তাহলে টোটাল কত টাকা দিলি? টোটাল দিলি 6×4=10, 5×5=10, টোটাল টাকা হলো 20 টাকা। কতজন আসিস? 5 জন। তাহলে 5 জন মিলে দিলি কত? 20 টাকা। তাহলে গড়ে ক টাকা দিয়েছিস? নিশ্চয়ই 20/5 সমান 4। মানে প্রত্যেকে গড়ে ক টাকা করে দিয়েছিস? 4 টাকা করে। মানে একজন 5 টাকা, এভাবে টোটাল 5 জনে দিয়েছিস 20 টাকা মোট। তাহলে প্রত্যেকে গড়ে দিয়েছিস কত? 4 টাকা। তাহলে এটা গেল গড়। এবার এটাকে যদি একটু ঘুরিয়ে দিতাম, ধরে নিই জন আর হলো টাকা। এখানে যেমন একজন দিয়েছিস 5 টাকা, এখানে আমি যদি করতাম 2 জন দিলি 5 টাকা, একজন দিল 6 টাকা, 3 জন দিল 2 টাকা, আর 4 জন দিল 3 টাকা, 2 জন দিল 4 টাকা। তাহলে এখানে টোটাল কতজন আছে? 4 আর 2 6 আর 3 9 10 12 জন। টোটাল হলো 12 জন। এবার টোটাল টাকা কত? 2 জন দিয়েছে 5 টাকা, মানে টোটাল 2 জনে ক টাকা দিয়েছে? নিশ্চয়ই 2 × 5 সমান সমান 10 টাকা। একজন দিয়েছে 6 টাকা, তার মানে টোটাল দিয়েছে কত? 6 টাকা। 3 জনে দিয়েছে 2 টাকা, তাহলে নিশ্চয়ই তারা দিয়েছে, তো 3 জনে মিলে 6 টাকা দিয়েছে। 4 জনে দিয়েছে 3 টাকা, তার মানে তারা দিয়েছে কত? নিশ্চয়ই 4 × 3 সমান সমান 12 টাকা। 4 জন প্রত্যেকে 3 টাকা করে। আবার 2 জন দিয়েছে 4 টাকা, তাহলে 2 জন মিলে টোটাল কত দিয়েছে? নিশ্চয়ই 8 টাকা। তাহলে টোটাল কত টাকা দিয়েছে? 20, 20, 30, 42 টাকা। তার মানে 42 টাকা দিয়েছে কতজন মিলে? 12 জন মিলে। তাহলে 12 জন প্রত্যেকে গড়ে কত টাকা দিয়েছে? মানে গড়ে কত টাকা দিয়েছে? নিশ্চয়ই 42 টাকা/12। মানে যেটার গড় করব সেটাকে ভাগ। এখানে গড়ে কত টাকা, মানে টাকার গড় বের করছি, তাই জন্য টাকাকে ভাগ। তাহলে আমি যদি 6 দিয়ে কাটাকুটি করি, 6×2 = 12, 6×7 = 42 সমান সমান 7/2, তোমার 3.5 টাকা। তাহলে প্রত্যেক কত টাকা করে দিয়েছে? 3.5 টাকা করে। তাহলে এই অঙ্কটা যদি আবার একটু ঘুরিয়ে দিত, মানে এই অঙ্কটাই কী পেলাম? এই জায়গা থেকে গড় মানটা তো পেয়ে গেছি, যে গড় কত? গড় হলো 3.5 টাকা। এইবার যদি আমার কাছে এটা থাকতো, মানে জনসংখ্যা দেওয়া আছে, মানে এই জনটা, আবার দেওয়া আছে টাকা। এইবার আমি যদি ধরে নিই এই মানটা আমার কাছে দেওয়া নেই, এখানে দেওয়া আছে কে, তাহলে এটা কেমন হয়ে যেত? ভালো করে করা যাক। 2 হলো 5 টাকা 2 জন, 1 জন হলো 6 টাকা, 3 জন হলো 2 টাকা, কে জন হলো 3 টাকা, 2 জন হলো 4 টাকা।
তাহলে এখান থেকে আমার বলছে কে এর মান বের করতে, আর গড় দেওয়া আছে কত 3.5। তাহলে 2 জন 5 টাকা, অর্থাৎ টোটাল টাকা কত দিয়েছে, নিশ্চয়ই দিয়েছে 2 গুণ 5 সমান সমান 10। একজন দিয়েছে 6 টাকা, তার মানে 1 গুণ 6 সমান সমান 6, 3 গুণ 2 সমান সমান 6। এবার কে জন দিয়েছে 3 টাকা করে, তার মানে কে গুণ 3 সমান সমান কত 3K। আর 2 জন দিয়েছে 4 টাকা করে, তার মানে 2 গুণ 4 সমান সমান 8। তাহলে এটা কি টোটাল টাকা, এটা হলো টোটাল টাকা। টোটাল জনসংখ্যা কত এখানে 2 আর 3 5 6 আর 2 8, 8 প্লাস কে, মানে এইটা হলো টোটাল কতজন। আর এখানে টোটাল টাকা কত, টোটাল টাকা হলো 6 6 12 8 20 30, 30 যোগ 3K, মানে এইটা 8 18 6 6 12 30 আর এইটা। তাহলে টোটাল টাকা হলো এটা, টোটাল জনসংখ্যা এইটা। তাহলে টোটাল টাকাকে যদি আমি জনসংখ্যা দিয়ে ভাগ করি, এই জায়গাটা যেমন করেছিলাম টোটাল টাকা ভাগ এইটা সমান সমান কী পেয়েছিলাম গড়। এবারটা এই গড়টা দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে কী হবে, নিশ্চয়ই হবে 30 যোগ 3K, মানে এটা মোট টাকা ভাগ মোট জনসংখ্যা সমান সমান নিশ্চয়ই গড় টাকা আসবে 3.5। বুঝতে পারলাম, মানে এটাকে বইয়ে দেওয়া আছে কেমন, এটাকে দেওয়া চলো FI মানে পরিসংখ্যা, এটা হলো XI, মানে এটা তো করা নেই এটা, আর এটা হলো XI FI। তাহলে উপরে যেটা আছে এটা হলো XI FI ডিভাইডেড বাই FI, আর এটা হলো সামেশন অফ FI, আর এটা হলো সামেশন অফ মানে টোটালটা যোগফল, সামেশন মানে যোগফল XI FI হলো। তাহলে এই জায়গাটাও নিশ্চয়ই তাই হবে, এটা হলো XI FI, এটা হলো XI, এটা হলো XI FI হলো। তাহলে এটা যদি আমি করে নিই, এবার 3.5, 3.5কে কত লেখা যায় 3.5, মানে নিশ্চয়ই 35 ডিভাইডেড বাই 10, 5 দিয়ে কাটাকুটি করলে আসবে 7/2। তাহলে এখান থেকে আমি লিখে নিতে পারি 30 প্লাস 3K বাই 8 প্লাস K সমান সমান 7/2, বা দিয়েই করা যাক। তাহলে এটাকে যদি আমি করি, তাহলে 30 দোকানে 60 প্লাস 3 দোকানে 6K সমান সমান 7 8 56 প্লাস 7K, বা আমি যে 56টা এই দিকে নিয়ে চলে আসি, বা দুই দিক থেকে যদি 56 বাদ দিই, তাহলে 5 6 সমান সমান 7K মাইনাস 6K। তাহলে এখান থেকে পাবো 4 সমান সমান K, বা K সমান সমান 4, যেটা এই জায়গাটায় বসবে, মানে এই জায়গাটাই, এই যে 4 হলো। তাহলে এটা কি বের করলাম, গড় মান দিয়ে K এর মান বের করলাম। তাহলে আগেরটা যেটা করলাম মানে এই পাশের অঙ্কটা, ওটাকে বলে যৌগিক গড় বা প্রত্যক্ষ যৌগিক গড়। এবার ওটাকে যদি আমি অন্যভাবে করি, মানে পরে দেখাচ্ছি ঠিকভাবে করতে হয় কীভাবে। এখন যদি আমার এই যোগফলটা অনেক বড় হয়ে যায়, আমি করতে পারি এর থেকে একটা নির্দিষ্ট সংখ্যা বাদ দিয়ে দিতে পারি, সেটা যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে আমি এখান থেকে আমি যদি প্রত্যেকের থেকে আমি যদি বাদ দিয়ে দিই 3, আমি 4 বাদ দিয়ে দিলাম, এই 4, ঠিক আছে। সেটাকে আমি লিখে নিই DI সমান সমান XI বিয়োগ কত বাদ দিয়েছি 4, এই 4টাকে বলে কল্পিত গড়। তাহলে আমি যদি প্রত্যেকের থেকে 4 বাদ দিয়ে দিই, 5 থেকে 4 বাদ দিলে হয় 1, 6 থেকে 4 বাদ দিলে হয় 2, 2 থেকে 4 বাদ দিলে হয় -2, 3 থেকে 4 বাদ দিলে হয় -1, 4 থেকে 4 বাদ দিলে হয় 0।
একটা পরিসংখ্যার ক্ষেত্রে যখন এমন দেওয়া থাকে সেগুলো থাকে পরপর দেওয়া ক্রমযৌগিক, মানে এমন একটা এমন 1 2 3 4 5 6 7, তখন কী করে এই মাঝের সংখ্যাটা বাদ দেয়। তাহলে তখন কী হয়ে যায়, যে 1 থেকে যদি মাইনাস করি 4, তখন কী হয়ে যাবে -3, এটা হয়ে যাবে -2 -1, 4টা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে আর -1, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 3। তখন এইগুলোর যোগফল প্রায় 0 বা মানে অনেক কম হয়ে যায়, তখন যোগ বিয়োগ করতে সুবিধা হয়। মানে পরিসংখ্যার ক্ষেত্রে ক্রমযৌগিক দেওয়া থাকে, তাই জন্য এ যেটা ধরে ওটা ধরে মাঝেরটা, ওটা যে কোনো সংখ্যা ধরে যায়, ঠিক আছে। তাহলে আমি এখানে ধরলাম কত 4 করে। এইবার এটা পেয়ে গেলাম, তাহলে পরেরটা কী করবো, এটা তার মানে নিশ্চয়ই বাদ। এখন নেবো কি এক্স, এফআই আর ডিআই। তাহলে এখন কজন আছে, একজন দিয়েছে 2 টাকা, তাহলে 2 অক্ষে 2। একজন দিয়েছে 2 টাকা, ও দুজন দিয়েছে 1 টাকা, একজন দিয়েছে 2 টাকা, তাহলে এটা হবে 2। 3জন দিয়েছে -2 টাকা, তাহলে এটা কত হবে -6। 4জন দিয়েছে -1 টাকা, তার মানে -4। 2জন দিয়েছে 0 টাকা, মানে 0। তার টোটাল কত টাকা, মানে সামেশন মানে যোগফল এফআই ডিআই সমান কত, -6। 4 4 কাটা -6, টোটাল জনসংখ্যা কত 6, আর 6 12 জন। তাহলে গড় কত, গড় নিশ্চয়ই আসবে সামেশন অফ এইটা এফআই ডিআই ভাগ সামেশন অফ এফআই। তাহলে -6 ভাগ 12, তাহলে আসলো 1/2, মানে -1/2। এবার প্রত্যেকের সাথে তো -4 বাদ দিয়ে দিয়েছি, তাহলে এখানে যেহেতু আমি মাইনাস করেছি 4, তার মানে এর সাথে নিশ্চয়ই 4 যোগ করতে হবে। তাহলে এর সাথে আমি যদি 4 যোগ করে দিই, তার মানে কত আসবে এখানে বল, -1/2 + 4। তাহলে এটাকে ঘুরেও লেখা যেতে পারে 4 - 1/2। তাহলে লসাগু করলে কথাই, লসাগু হয় 2, 4 দুগুণে 8 - 1 সমান সমান 7/2 বা 3.5। তাহলে এটা আসলো কি গড়, আগেও এই উত্তরটা বেরিয়েছিল। তাহলে যখন আমি একটা কল্পনা করে নিচ্ছি যে কোনটা বাদ দিচ্ছি বা গড়, সেটাকে কি বলে কল্পিত গড়। আর একটা হয় ক্রমযৌগিক। ক্রমযৌগিকের ক্ষেত্রে এটা যদি বড় হয়ে যায় তখন ভাগ করে দিতে হয়। যেমন এটা একটা বইয়ের অঙ্ক, এখানে দেখ পরিসংখ্যা মানে যে টাকাটা সেটা ক্রমযৌগিক বা পর পর দেওয়া, আস্তে থেকে ছোটো থেকে বড়, 325 775 375 425 775 475 525 575, মানে আস্তে আস্তে বাড়ছে। এখন এর নিতে হয় কল্পিত গড়, যেটা বেশিরভাগ ক্ষেত্রে নাই কোনটা, মাঝেরটা, ঠিক আছে। এখন আমি যদি 425 মানে এইটা সববার থেকে বিয়োগ করে দিই, তাহলে কী পাবো, বিয়োগ করলে পাই ডিআই, ঠিক আছে। ডিআই সমান সমান এক্সআই মাইনাস এ, এখানে এ কত, এ হলো 425, যেটা আমি ধরলাম কল্পিত গড়। তাহলে 325 থেকে 425 বাদ দিলে হয় -100। 375 থেকে 425 বাদ দিলে হয় -50। আবার 425 থেকে আমি যদি 425 বাদ দিই তাহলে নিশ্চয়ই হবে 0। 475 থেকে 425 বাদ দিলে হয় 50। 525 থেকে যদি বাদ দিই তাহলে হবে 100, আর 575 থেকে বাদ দিলে হবে 150। হলো। তাহলে এখানে বাদ দিয়েছি কত, এখানে বাদ দিয়েছি সবার থেকে হলো এই সমান সমান 425। তাহলে যখন এদের সামেশন মানে গড় বের করবো তখন কত যোগ করে দেবো, এইটা যোগ করে দেবো। এবার দেখ এই প্রত্যেকে কত দিয়ে ভাগ করে, মানে 50-এর গুণিতক, তাহলে 50 দিয়েও ভাগ করা যেতে পারে। তাহলে আমি যদি ডিআইকে যদি 50 দিয়ে ভাগ করে দিই, ডিআই মানে এইটা, ঠিক আছে, তখন লেখে এটাকে ইউআই দিয়ে, ইউআই, ঠিক আছে, ইউআই সমান সমান ডিআই ডিভাইডেড বাই 50। তাহলে এটাই চলে আসবে -2।
এটাই চলে আসবে তোর -1, এটাই আসবে 0, এটাই আসবে 1, এটাই আসবে 2, এটাই আসবে 3। এটা আসলে এবারে কোনটা নেব? এটা তো বাদ চলে গেল, এটা দিয়ে এটা আনলাম, মানে এটা বলতে ডিআইটা। এবার এটা থেকে আরও কমিয়ে এটা নিয়ে চলে আসলাম। তাহলে এবারটা নেবো এক্সআই মানে এফআই ইউআই। তাহলে এফআই ইউআই যদি করি, তার মানে 2 - 2 হলো -4, 5 - 1 মানে -5, 7 0 0, 7 অক্ষে 7, 5 দুগুণে 10, 3 4 12 হলো। আবার আমি চাইলে এটাকে 100 দিয়েও ভাগ করে দিতে পারতাম, যা ইচ্ছা। তাহলে এখানে যদি আমি বের করি যোগফল কত, সামেশান, তাহলে এটা হলো এফআই ইউআই সমান সমান কত, টোটাল যোগফল হলো 20। আর এদিকে সামেশান অফ এফআই সমান সমান কত, 5 2 7 7 14 3 7 21 30। তাহলে গড় বের করতে গেলে কী করবো, এইটা ডিভাইডেড বাই এইটা। তার মানে একবার যদি শর্টকাটে কইটা দিই 20 ডিভাইডেড বাই 30। এবার যেহেতু আমি এখানে 50 দিয়ে ভাগ করছি, তার মানে নিশ্চয়ই এর সাথে কত গুণ করতে হবে, 50। আবার 425 বিয়োগ করে দিয়েছি, তাহলে 425 যোগ করতে হবে, এই পাশেও যোগ করা যায় এই পাশেও করা যায়, 425 হলো। তাহলে 3 এইটা কাটা, এবার যদি গুণ করি তাহলে কত আসবে, 50 দোকানে 100, তাহলে 425 যোগ 2/3 গুণ 50। তাহলে পরের লাইন কী হইবে, পরের লাইন হইবে 425, প্রথমে করতে হয় কি, যোগ করতে হবে না গুণ করতে হয়, গুণ করতে হয়। তাহলে 50 দোকানের উপরে 100, তলায় হলো 3, দুটোর লসাগু হলো 3, 3 5 15 5, হাতে 1, 3 দুগুণে 6, এর আগে 7, 3 4 12 যোগ 100, তাহলে টোটাল হলো 1375 বাই 3। তাহলে এটাকে আমি যদি ভাগ করি 3 দিয়ে, তার মানে 3 4 12, হাতে 1, 3 5 15, 2 25, 3 8 24, 1 পয়েন্ট, 3 3 9, 1 লাভ 3 3 9, 33 টাকা প্রায়। প্রায় কেন লিখছি, কারণ এটা ধরে নিচ্ছি ভাগ তো শেষ হয়নি। তাহলে এটা গেল তোর ক্রমবিচ্যুতি পদ্ধতি। তাহলে এবার ক্ষোভ টানবো কটা, সেটা কীভাবে বের করবো। যেমন এই অঙ্কটা, এখানে যদি বলতো যৌগিক গড় পদ্ধতি, এখানে কী কী জানি, পি এর মান বের করতে হবে। এবার এটা পি এই জায়গায় থাকতে পারে, এই লাইনেও থাকতে পারে, যেখানে ইচ্ছা থাকলে থাক, দেওয়া আছে গড়। তাহলে আমি যদি অঙ্ক বেশি না টুকে করি, তাহলে এখানে কি এক্সআই, এটা এফআই, তাহলে এক্সআই আর এফআই আমি বের করে নেবো, এক্সআই এফআই 5 6 30 যোগ 10p, 10p যোগ 6 15 90 যোগ 200 যোগ 5 25 125। এর যদি সামেশান করে নিই, তাহলে টোটাল করলে কথা যায় 25 30 90 120, 320, 400। তাহলে এটা যোগ করলে কথা হতো 445 প্লাস 10p। আর এই এফআই এটুকু যোগ করলে কথা চাইছে 12 আর 10 22 আর 5 27। তাহলে সামেশন অফ এফআই আসতো তোর 27 প্লাস পি। তাহলে এক্সআই মানে দেওয়া আছে কি গড়, গড় মানে এইটা ডিভাইডেড বাই এইটা। তাহলে আমি যদি একবারে কইরা দিই 4 4 5 প্লাস 10p বাই 27 প্লাস পি, মানে প্র্যাকটিস করার সময় এইভাবে করতে হয় ডাইরেক্ট। তাহলে এখানে কত আসবে 15, নিশ্চয়ই গড় যেহেতু 15, তাহলে 4 4 5 যোগ 10p, 15 আর 27 গুণ করলে তোর হয় 405 যোগ 15p। এখান থেকে দিই পা,
তাহলে 4 4 5 বিয়োগ 4 0 5 সমান সমান 15p বিয়োগ 10p বা 40 সমান সমান 5p। তাহলে p সমান সমান কত? 8। এটা প্র্যাকটিস করার সময় এতটুকু লাগে না, শুধু এইটা দেখতে হয় খাতায়, শুধু এটা ঢুকতে হবে, এটা করতে হবে, তারপর ডাইরেক্ট এটা ঢুকে ডাইরেক্ট একেবারে এই লাইন।